नैहटी के एक बर्फ फैक्ट्री में अमोनिया गैस के लीकेज से इलाके में हड़कंप। आपको बता दें कि आज सुबह अचानक नैहटी के राजेंद्रपुर इलाके में स्थित एक बर्फ फैक्ट्री में अमोनिया गैस के लीकेज होने से इलाके में हड़कंप मच गया। इस अमोनिया गैस के लीकेज होने से लोगों को सांस लेने की कठिनाइयों का सामना करना पड़ा। इस खबर को पाकर शिवदासपुर के पुलिस और फायर ब्रिगेड के अमला मौके पर पहुंचे और इस पूरे मामले को अपने कंट्रोल में लेने की कोशिशें करने लगे। स्थानीय लोगों का यह कहना है कि बर्फ फैक्ट्री में ये पहली बार इस तरह का दुर्घटना पेश आया है कि अमोनिया गैस के लीकेज होने से पूरे इलाके में गैस के रिसाव होने से उन्हें सांस लेने की कठिनाइयों का सामना करना पड़ा। इस पूरे विषय को सामने रखकर प्रशासन इसकी तफ्तीश में जुट चुकी है। স্যার কি করছেন কি স্যার এখানকার এলাকার মানুষদের? তো সব ইয়েগুলো ভাগগুলো সব খোলা ছিল, ওগুলো বন্ধ করা হয়েছে। এলাকার মানুষদের নিরাপত্তার স্বার্থে কি করছেন? তো এরিয়া কর্ডন আছে, হ্যাঁ, এরিয়া কর্ডন আছে, ভ্যাকেট করা হচ্ছে। এখানে বাচ্চা কাচ্চা যারা যাচ্ছে তাদের সাবধান করে দেওয়া হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ঘরে রান্না বান্না নেই, আমাদের এইটুকু ছেলেমেয়েরা স্কুল যাবে। আজকে মালিক মালিককে ডেকে নিয়ে আসুন। দেখুন, বেসিক্যালি আমাদের কাছে নাকি খুব একটা গন্ধ আসেনি, আর এত বছর আমরা ছিলাম এখানে কিছু হয়নি। আজকে হয়েছে, গ্যাস লিক করেছে, শুনলাম পাইপে লিক করে গ্যাস বের হচ্ছে। এবার সবার তো আতঙ্ক থাকবে, সেই রকম আমাদের একটা তো ভয় থাকবে, কাছাকাছি থাকি যেহেতু। হ্যাঁ, এটাই হচ্ছে আর সমস্যা। আমি চাই এটা তাড়াতাড়ি তার ব্যবস্থাটা করুক, সমাধানটা হোক। আর আমি চাই না, এখানে আরেকটা কথা আমি বলতে চাই যে অনেক মানুষের পেটও চলে এখান দিয়ে, তাই তো এটা এমন কাজ করুক যেটা নেক্সট টাইম যেন এই সমস্যাটা না আসে এবং সবাই কাজ করে এখান থেকে খায়। না, একদম আমাদের কোনো সমস্যা হয় না। আসে ওরা বলছে, ওদের যেহেতু ওরা পাশাপাশি থাকে, আমিও কাছে থাকি, কিন্তু আমার কোনো সমস্যা বেসিক্যালি হয় না। কোনো গ্যাসের গন্ধ আমার ঘরে ঢুকেনি বা আমাদের কোনো গ্যাসের সমস্যা আসেনি। ঠিক আছে, তো ওদের হয়েছে। আমি চাই এটা খুব তাড়াতাড়ি দ্রুত সারাক। আর এখানে প্রচুর মানুষের ইনকামের জায়গা একটা, কারণ আমরা একটা কর্মসংস্থান দিতে পারি না। ঠিক আছে, প্রচুর ছেলে বাইরে থেকে এসে এখানে ইনকাম করে। এটা আগামী দিন যাতে এরকম অবস্থা না হয় সেই ব্যবস্থা করুক সরকার, আর এই মানুষগুলোর জন্য কর্মসংস্থান যেন কেড়ে না নেয়। কাগজপত্র নিয়ে এসে তারপরে চালাবে, নাহলে চালাবে। রক্ষণাবেক্ষণের দিকটা দেখবেন না? অবশ্যই পিরিয়ডিক মেনটেনেন্স, আমি বললাম তো, পিরিয়ডিক্যালি যে মেনটেনেন্স হয় সেটা হয়েছে কিনা তারও সার্টিফিকেট আমরা দেখব। দেখার পরে সেটা যদি হয়, তার যদি আমরা পাই সবকিছু জাস্টিফাইড, তাহলেই এটা চলবে, নাহলে আমরা প্রশাসনিক স্টেপ করব।